100% তারাও মাযহাব মানে। মাযহাব বলতে আপনি কি বুঝছেন? আপনি বলতে পারেন যে নামে ভেদে মাযহাব, কিন্তু আপনি যেটা মানেন এটারও একটা নাম আছে, আছে না? আচ্ছা, মাইন্ড করেন না। মনে করেন আমরা হানাফি মাযহাবের লোক, কেন বলে ইমামে আজম আবু হানিফার গবেষণা মাসালাগুলো আমরা বেশি কি করি, ফলো করি। যারা ইমাম আহমদ বিন হাম্বলকে অনুসরণ করে, তাদের ওনার মাসালাগুলি অনুসরণ করে বেশি, তাদের কি কি বলে, হাম্বলি, শাফি, এরপরে কি মালিকি, আরো ইমাম আছে। আচ্ছা ভাই, এখন আপনাদেরকে জানি যারা মাযহাব মানে না তাদেরকে নিজেরা বলে সালাফি। কি? তো এটাও তো একটা নাম। আমি কোনো বিতর্কিত কথা বলছি না, আমি শুধু আপনাকে একটু চিন্তা করতে বলছি। এক কথা শেষ, মাযহাব মানি না কোনো শব্দই নেই। আর যারা মাযহাব মানছে তারা কোনো নিজেরা হাদিস বানায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যে যখনই সহিহ হাদিস আসবে আমার মত কি বাদ, আমার মত বাদ, আমার মত কি বাতিল। আপনার কাছে ভালো লাগে না সেটা আপনার ব্যাপার, কিন্তু গুতাগুতি করতেছেন কেন? আবার দেন এই গুতাগুতি মক্কা মদিনায় যায় করে না, কারণ ওখানে ঠাই নেই। ওখানে কি নাই? আব্দুর রহমান আস-সুদাইসির ভিডিওগুলো দেখবেন, উনি কোথায় কোথায় হাত বাঁধে। কাবার ইমামদের, মদিনার ইমামদের ভিডিও একটা দেখেন না, অনেকগুলা দেখবেন। দেখবেন ওনারা কখনো হাত বাঁধে এখানে, কখনো এখানে, কখনো এখানে বাঁধে, এক জায়গায় বাঁধে না। তারা সব আমল করে। আপনি আমি ভুল, নিজেরে অত পণ্ডিত মনে করেন না। আমরা তো একটু শিখলে অনেক বড় দৌড় দেই, এটা কইরেন না। নিজেরা অনেক জ্ঞানী মনে কইরেন না, আল্লাহর হস্তে মানুষকে মূর্খ মনে কইরেন না। কারণ কোনো জ্ঞানী লোক কাউকে জ্ঞানহীন মনে করতে পারে না। মাযহাব কি? আপনি একটা পথ, একটা মাসালা তো আপনি মানেন, তো এই মাসালাও তো আপনি একটা কারণেই মানেন। আপনিও তো কোনো না কোনো দলের অনুসরণ করছেন, আপনারও তো একটা দল তৈরি হয়েছে এটি করতে করতে। আপনি মসজিদের সামনে লিখে রাখছেন উমক মসজিদ, তো এটা কি, কাজটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, কি করলেন আপনি? আপনি তো বিভেদ করে দিলেন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, হাবিব, যারা ধর্মকে খণ্ড বিখণ্ডিত করে, যারা নিজেদের ধর্মকে ভাগ ভাগ করে, তাদের সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নাই। কথা বুঝাইতে পারলাম? এটা কোরআনের আয়াত বলছি আপনাকে। রাসূলকে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা নিজেদের দ্বীনের মধ্যে খণ্ড খণ্ড ভাগ করে, নিজেদের ধর্মকে ভাগ করে, দলে দলে বিভক্ত হয়, তাদের সাথে আপনি নবীর কোনো সম্পর্ক নাই। তাদের ব্যাপারে আমার কাছে ছেড়ে দেন, আমি জনমের মতো মার দেব। দায়িত্ব কে নিছে? দায়িত্ব কে নিয়েছেন? দরদ বড়া ভালোবাসা দিয়ে বলি, ঠেলাঠেলি বন্ধ করেন। কাবায় দাঁড়াইছেন নামাজ পড়তে, আপনি যায় দেখেন কেউ হাত বাঁধতেছে এখানে, কেউ ওইখানে, কেউ ওইখানে, কেউ রফি আদান করতেছে 5 বার, কেউ করতেছে 1 বার, কেউ আবার হাতই বাঁধতে নাই, এভাবে দাঁড়ায় আছে। দেখছেন না আপনারা? তো ওখানে তো ঠেলাঠেলি নাই। বাংলাদেশে এত ঠেলাঠেলি কেন? কারণ আমাদের অল্প বিদ্যা, অল্প বিদ্যা ভয়ঙ্কর। কাবার ইমামদের মতো জ্ঞানী আলেম বাংলাদেশে খুঁজে পাবেন না আপনি। আপনি যত বড়াই করেন, মক্কা মদিনার ইমামদের মতো জ্ঞানী আলেম, আরাফাতের ময়দানে যারা খুতবা দেন তাদের মতো জ্ঞানী আলেম পৃথিবীতে খুঁজে পাবেন না। এজন্য ওখানে দ্বন্দ্ব হয় না। আর আমাদের দেশে হাঁটা না শিখতেই দৌড়। আল্লাহর রাস্তে বন্ধ করে আর না, থামেন। জান্নাত আপনারও না, আমারও না। জান্নাত আপনার বাপেরও না, আমার বাপেরও না। জান্নাত কার? তিনি যারে খুশি দিবে, তিনি যারে খুশি দিবে না। আপনি আহলে হাদিস মানলে, হানাফি মাযহাব মানলে, শাফি মাযহাব মানলে আপনি জান্নাতে যাবেন 1% গ্যারান্টি আপনি দিতে পারবেন না। জান্নাত আল্লাহ তাকেই দিবে, আল্লাহ যাকে জান্নাত দিতে চায়। জান্নাত আল্লাহ তাকেই দিবে। যত ফাড়াফাড়ি করেন লাভ হবে না। কাবার ইমাম জান্নাতে যাবে কোনো গ্যারান্টি? এই যে আমি এখানে বসে আছি, আমি জান্নাতে যাব 1%ও গ্যারান্টি নাই। আল্লাহর কসম, কোনো গ্যারান্টি। হাদিসগুলো পড়বেন, আখেরাতের হাসরের মাঠের বিচারের হাদিসগুলো পড়বেন। মা আয়েশার বর্ণনা করা কি হাদিস!
রাসূল বলতেছে একজনও ছাড়া পাবে না আল্লাহর দরবার থেকে যদি আল্লাহ ছাড় না দেয়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, বেশি বেশি পড়বেন, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই। আল্লাহ তুমি আমাদের বিচারকে সহজ করো। আল্লাহ যদি বিচার সহজ না করে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, আমাকে ক্ষমা না করে, বিশ্বাস করেন কোনো মুক্তি নেই। অহংকার দিয়া, গর্ব দিয়া, তাকাব্বুরি দিয়া, এলেম দিয়া মুক্তি যদি পাওয়া যেত তাহলে ইবলিশে সবার আগে মুক্তি পাইতো। কারণ হেতের কাছে এলেম ছিল বস্তার বস্তা। বুঝাইতে পারছি তো? ইনশাল্লাহ আবারও কথা হবে আগামী জুমায়। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।